আজকের দিনটি ছিল ওই যে রবিবার। তবে রবিবার মানেই যে আমাদের হাউসওয়াইফদের ছুটি তা কিন্তু না। কিবা রবিবার আর কিবা সোমবার, প্রতিদিনই কিন্তু আমাদের সংসারের কাজগুলো চলতেই থাকে। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরটাকে আমি কিন্তু গতকাল রাত্রেবেলায় খুব ভালো করে ক্লিনিং করে রেখেছিলাম, এমনকি এটো বাসনগুলোকেও মেজে রেখেছিলাম। সংসারে পজিটিভিটি আনতে গেলে প্রতিদিনই কিন্তু রাত্রেবেলায় এটো বাসনগুলো মেজে রাখা খুব দরকার, আর সাথে রান্নাঘরটাকে খুব ভালো করে ক্লিন করে রাখাও দরকার। আমরা যত রান্নাঘরটাকে পরিষ্কার রাখবো ততই কিন্তু আমাদের সংসারে একটা পজিটিভিটি তৈরি হবে। আর মা লক্ষ্মীও কিন্তু এতে সন্তুষ্ট হন, কারণ মা লক্ষ্মী তো জানোই তোমরা সবাই যে পরিষ্কার আর সুন্দর জিনিসটাই আসলে পছন্দ করেন। আর সে কারণে কিন্তু সবসময় চেষ্টা করি ঘর দুয়ার রান্নাঘর সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আমার দ্বারা যতটা সম্ভব ততটা কিন্তু চেষ্টা করি। তবে মাঝে মাঝে যখন শরীরটা খুবই খারাপ থাকে তখন তো কিছুই ভালো লাগে না, তখন রাত্রে না বাসনগুলো মাজা হয় না, ওই সকালবেলায় উঠেই মেজে নিই। আর নইলে কিন্তু রোজই রাত্রেবেলা করেই মাজি। তো যাই হোক, এদিকে দেখো সকাল থেকে কিন্তু সমস্ত কাজই আমি অফ ক্যামেরাতেই সেরে নিয়েছিলাম, যেহেতু আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছিল। ওই 8:45টার দিকে ঘুম থেকে উঠেছিলাম, আর সে কারণে না ঝটপট করেই সমস্ত কাজগুলো সেরে নিতে হয়েছে। আর আজকে যেহেতু আমাদের নিরামিষ, সে কারণে ওই যে ডাল সাথে একটু আলু ভেজেছি আর ভাতও করে নিয়েছি। আর ওইদিকে ভাতের ফ্যানের মারটা যে ছিল না, সেটার মধ্যে জানো তো কিচেন ন্যাপকিনগুলো ভিজিয়ে রেখেছি একটু সার্ফের গুঁড়ো দিয়ে, তাতে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আলাদা করে চাইলে গরম জল করে এগুলো ভিজাতে পারতাম, তবে মধ্যবিত্ত সংসারে বুঝতেই পারছো সংসারে খরচটাকে যাতে একটু বাঁচানো যায় সবসময় কিন্তু সে চেষ্টাই করি। আর সংসারে খরচ বাঁচিয়ে সেই পয়সা দিয়ে কিন্তু সংসারেরই জিনিসপত্র কেনা যায়। আর এইভাবে কিন্তু অনেক জিনিসপত্র আমি কিনেছি। আগে কিন্তু আমার রান্নাঘরে সেরকম কিছুই ছিল না, তো দেখতে দেখতে কিন্তু রান্নাঘরে বেশ অনেক জিনিসপত্র হয়ে গেছে। আর এতদিন তো আমরা একসাথেই ছিলাম, আর সমস্ত জিনিসটা ওই জায়দেরই ছিল, আর শাশুড়ি মায়েরও কয়েকটা ছিল। তো যাই হোক, ওদিকে তো যা বাসুরা আলাদা হয়ে গেছে বলে আমাদেরকেও আলাদা হতে হয়েছে। তো এই নতুন সংসারে কিন্তু সমস্ত জিনিস একটু একটু করে কেনা হচ্ছে। আর আমার এই সংসারটাকে কিন্তু সুন্দর করে সাজানোর ভীষণ ইচ্ছে আমার। আর আজকে না সকালবেলা একটু পাস্তা করে নিয়েছিলাম নিরামিষভাবে, আর তোমাদের দাদাভাইকে টিফিনে ওটাই গুছিয়ে দিয়েছি, আর মাম্মামও কিন্তু ওইটাই খেয়ে নিয়েছে। আর দুপুরে খাওয়ার জন্য সেরকম কিছুই রান্না করিনি, ওই দেখতেই পেলে ডাল আলু ভেজেছি আর সাথে ভাত করেছি। আর যখন দুপুরে আমরা খাবো তখন একটু পাঁপড় ভেজে নেব আর একটু বেগুনও ভেজে নেব। গরম গরম বেগুন ভাজা খেতে না ভালো লাগে, সেই কারণে আগে থেকে ভেজে রাখলে কেমন একটা নেতিয়ে যায়, সেজন্য এই দুটো জিনিস পরে করব। ইভাস ড্রিম অ্যান্ড মিনি কিচেন থেকে দিদিভাই বলেছিলে 328 করে পাশে রইলাম, ফ্রেন্ড তুমিও পাশে থেকো। তো তোমাকে প্রথমেই বলি অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। তবে আমি আমার এই চ্যানেলের আইডি থেকে তোমাকে একদমই কোনো রকম কমেন্ট করতে পারবো না। তবে যে তোমার ভিডিও দেখবো না তা কিন্তু না, আমার অন্য কোনো আইডি থেকে তোমার ভিডিওটা গিয়ে দেখে আসবো। তোমরা যারা যারা আমার পাশে আছো আমি কিন্তু তোমাদের প্রত্যেকের ভিডিওই দেখে আসি, আমি যখনই সময় পাই তখনই কিন্তু দেখে আসি। আর বুঝতেই পারছো সংসারের অনেক কাজকর্ম থাকে, সমস্তটা একাই সারতে হয়। তার উপরে তো মাম্মাম আছে, মাম্মামের পড়াশোনা, ওকে খাইয়ে দেওয়া, ও তো এখন ছোট, ওর পেছনে সব কিছুই কিন্তু করে দিতে হয়। আর সব কিছু করে তারপরে যেটুকু সময় পাই তখন আমার ভিডিও এডিটিংয়ের কাজ থাকে, আর সেগুলো সেরে তোমাদের ভিডিওটা কিন্তু দেখে আসি। সবার ভিডিও কিন্তু আমি রোজ রোজ দেখতে পারি না, তবে যখনই সময় পাই তখনই কিন্তু এক একদিন এক একজনের ভিডিওটা গিয়ে দেখে আসি। তো যাই হোক, ওই দিকে দেখতেই পেলে রান্নাবান্না করার পরে যে বাসনগুলো পড়েছিল সেগুলোকে খুব ভালো করে মেজে নিয়েছিলাম, আর তারপরে রান্নাঘরটাকে খুব ভালো করে রোজকার মতো ক্লিন করে নিয়েছি। আর এখন চলে এসেছি ছাদে। এই যে চাদরগুলো ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে যখন ব্রাশ করছিলাম, ব্রাশ করতে করতে এসে চাদর দুটোকে না ভিজিয়ে দিয়ে গেছিলাম। আর সাথে গতকালকের কিছু জামা কাপড় ছিল সেগুলোকে ধুয়ে আবার মেলতে হয়েছে, সেটা কেন একটু পরেই তোমাদেরকে বলছি। আর আমাকে কমেন্ট করেছিলে কিচেন উইথ মনি থেকে, খুব ভালো লাগলো ভিডিওটা, ভালোবাসা রইল। তোমাকেও অনেক অনেক ভালোবাসা রইল দিদিভাই আমার পাশে থাকার জন্য। সকালে উঠে দেখো এই জামা কাপড়গুলো না মেলে দিয়েছিলাম। এই জামা কাপড়গুলো কিন্তু আজকে কাচিনি, এগুলো কালকে কেচেছিলাম। তো ওই যে কালকে কাচা 30 মিনিটের মধ্যে বৃষ্টি চলে এসেছিলো, একটা জামা কাপড়ও শোকায়নি, সব ভিজে একদম জাপ হয়ে গেছিলো। এই জামা কাপড়গুলো নিয়ে জানো চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম।
তাই আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আগেই জামা কাপড়গুলোর একটা মানে ব্যবস্থা করেছি। কি বলো তো, এগুলোকে আবার জল ধোয়া করেছি, করে তারপরে মেলেছিলাম। তো যাই হোক, তো তারপরে ওই বেলার দিকে মানে ওই 10টা সাড়ে 10টার দিকে আবার বৃষ্টি নেমেছিল। তখন এই জামা কাপড়গুলোকে আবার তুলে নিয়ে নিচে গেছিলাম। তো বৃষ্টি বেশিক্ষণ হয়নি, ওই 15-20 মিনিট এরকম হয়েছিল, তারপর থেমে গেছে। আবার দেখলাম রোদ উঠেছে, আবার দিয়েছি। তো এখনও শুকায়নি, হালকা হালকা ভেজা আছে, যেহেতু একবার ঘরে নিয়ে গেছিলাম। আর নইলে এরকম এতক্ষণ থাকলে শুকিয়ে যেত। তো এখন তো ওই চাদরগুলো কাচ্ছি, কেচে আবার এই দেখি যে কটা শুকিয়েছে নেব। ওই সুতির আমার এই যে নাইটি পাইটিগুলো শুকিয়েছে, আর গেঞ্জির জিনিস একটাও শুকায়নি। তো এইগুলো নিয়ে এখানটা চাদরগুলো মেলে দেবো। আসলেমা খাতুন থেকে দিদিভাই বলেছিলে, দিদিভাই তোমার রান্নাঘরটাকে একটু ঘুরে দেখিও, আর তোমার শ্বশুর শাশুড়িকেও একদিন দেখিও। আমি অবশ্যই তোমাকে রান্নাঘরটা, এমনকি শ্বশুর শাশুড়িকেও দেখাবো। তবে কি বলো তো, রান্নাঘরটাকে তোমাকে না কয়েকদিন পরে দেখাবো, কারণ রান্নাঘরটাকে একটু খুব সুন্দর করে সাজানোর ইচ্ছে আছে। কয়েকটা দিন না সময় লাগবে। কেন বলো তো, কারণ রান্নাঘরে ইচ্ছা আছে কি বলো তো, ওই যে আমাদের নতুন ঘরে যখন টাইলস বসানো হবে তখন ওই মিস্ত্রিকে দিয়ে না রান্নাঘরে কয়েকটা পাথরের র্যাক বানানোর ইচ্ছে আছে। তাহলে না আমার একটু সুবিধা হয়। এমনিতেও আমার তো কোনো রকম র্যাক ট্যাক সেরকম নেই রান্নাঘরে, তোমরা তো দেখেইছো। সেজন্য জিনিসপত্র রাখতে না খুবই অসুবিধা হয়। এই ছোট্ট একটা রান্নাঘরের মধ্যে এত জিনিসপত্র হয়ে গেছে না, সেরকম যে রাখবো সেটাও কিন্তু পারি না। তাই রান্নাঘরটাকে যতদিন না খুব ভালো করে গোছাতে পারছি ততদিন তোমাদেরকে না ঘুরে দেখাতে পারছি না। তবে রোজই তো রান্নাঘরটা তোমাদেরকে এমনি দেখাই আমি, মানে কোথায় কি রয়েছে তোমরা তো খুব ভালো করেই জানো। তো সেইটুকুই, এছাড়া তোমাদেরকে দেখানোর মতো কিন্তু কিছুই নেই। আমি একটু ভালো করে সাজিয়ে টাজিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। কিছু মনে করো না কিন্তু বললাম বলে। আর রইল শ্বশুর শাশুড়ির কথা, শ্বশুর শাশুড়ি মাকে অবশ্যই দেখাবো, তবে ওনাদের অনুমতি ছাড়া তো ওনাদেরকে দেখানোটা একদমই উচিত না, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া। আর এমনিতেও ওনারা তো এইসব একদমই পছন্দ করে না, এইসব ভিডিও বানানো দাঁড়ানো। আর এই ভিডিও বানানো নিয়ে আমাকে কিন্তু অনেক কথাই শুনতে হয়েছে, তবুও কিন্তু আমি কারোর কথা গুরুত্ব না দিয়ে শুধু নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্যই কিন্তু ইউটিউবে ভিডিও বানাচ্ছি। আর আমার স্বপ্ন কিন্তু শুধু যে সফলতা অর্জন করা সেটুকু না, সাথে আমার মা বাবাকে দেখারও কিন্তু ভীষণ ইচ্ছে আমার। কারণ আমার মা বাবার তো কোনো ছেলে সন্তান নেই, আমরা মেয়েরাই। কারোরই অবস্থা সেরকম না, মানে হাজব্যান্ডের টাকা দিয়ে মা বাবাকে দেখা সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না। খুব কম মেয়েরাই কিন্তু সেটা করতে পারে, যে হাজব্যান্ডের টাকা দিয়ে তার নিজের মা বাবাকে দেখতে পারে। এমনটা কিন্তু খুব কম মানুষই করতে পারে। নিজের যোগ্যতায় যদি কিছু করতে পারি, সেটা দিয়ে যদি মা বাবাকে দেখতে পারি না, তার থেকে বড় আনন্দ বোধহয় আর কিছু হয় না। তো আমি চেষ্টা করছি যে ইউটিউব থেকে যদি কোনো রকম কোনো উপার্জন করতে পারি তাহলে মা বাবার পাশে দাঁড়াবো। আর এমনিতেও বাইরে গিয়ে চাকরি বাকরি করবো সেই পরিস্থিতিও কিন্তু নেই আমার। আর এমন কিছু ভালো পড়াশোনাও নেই যে খুব ভালো চাকরি টাকরি পাবো। আর এমনিতেও চাকরির বাজার যা খারাপ তোমরা তো সকলেই জানো। তাছাড়াও এই বাড়ি থেকে একদমই সেটা পছন্দ করবে না, আর অ্যালাও করবে না যে বাইরে গিয়ে কাজ করি, যেহেতু আমার মেয়েটা ছোটো। তা ওকে কেই বা দেখবে বলো? সেই সমস্ত কারণে তো আর বাইরে যেতে পারছি না। তবে ইউটিউব কিন্তু আমাদের মতো হাউসওয়াইফদের অনেক বড় একটা সুযোগ করে দিয়েছে, যে বাড়ি বসেও কিছু টাকা পয়সা উপার্জন করার, যাতে আমরা নিজেদের ইচ্ছাটা পূরণ করতে পারি। তো সেই চেষ্টাই আমি করছি। তো ঘরের কাজ দিয়ে কিন্তু ইতিমধ্যে অনেকেই সফলতা অর্জন করেছে এই ঘরের কাজকর্ম দেখিয়ে। তো আমার তো সেরকম অনেক হ্যাবক কোনো সুন্দর ঘর বাড়িও নেই যে তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারবো। আমার এই একটাই রুম, আর সাথে ওই রান্নাঘরটা দেখেছো সেটাই। এছাড়া কিন্তু আমার সেরকম কিছুই নেই, আর সেজন্য আমি এইটুকুর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে, আমি কিন্তু বাড়ি ঘরের মধ্যে সেরকম কিছুই তোমাদের সাথে শেয়ার করি না। শুধুমাত্র আমার এই ঘর, রান্নাঘর আর ওই ছাদে একটু জামাকাপড় মেলতে যাই, এই। এছাড়া কিন্তু আর কিছুই শেয়ার করি না, কারণ আমাদের যতদিন না নিজেদের বাড়িঘর হচ্ছে ততদিন তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কোনো কিছুই। ওই পাশে দুটো ঘর করা হচ্ছে, তো ওই পাশের ঘরগুলো হোক নিজেদের মতো, খুব ভালো করে ঘরটাকে সাজাই। তোমাদের সাথে অনেক অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে। তো যাই হোক, এইদিকে দেখো মামামের না খুব শরীর খারাপ, জানো না, ওর খুব ঠান্ডা লেগেছে, সাথে জ্বর হয়েছে, আর সেই জন্য একটু গার্গেল করছিল গরম জল দিয়ে। আর এখন যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওই সন্ধ্যের দিকে। তো সন্ধ্যেবেলায় তো জামা কাপড়গুলো গুছিয়েছিলাম, যেগুলো ছাদ দিয়ে এনেছিলাম।
তারপরে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে বলে গাছেও জল দিইনি। তো যাই হোক, রাতে তো আজকে আর ভাত টাত খাবো না, যেহেতু ওই বেলায় ভাজাভুজি খাওয়া হয়েছে। তো এই বেলায় তোমাদের দাদাভাই বললো যে ডালিয়া করতে, ডালিয়াই খাবে। আর খিচুড়ি কিছুদিন আগেই খাওয়া হয়েছিলো, তাই আজকে আর খিচুড়ি করছি না, ডালিয়াই করছি, খিচুড়ির মতো করেই করছি। আর এইদিকে দেখো, ডালিয়াটা নামানোর সময় এর মধ্যে সামান্য একটু চিনি, সাথে ঘি আর গরম মশলা নেই বলে গরম মশলাটা দিতে পারলাম না, তাই একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিলাম। তবে খেতে জানো তো খুব ভালোই হয়েছিল। তো যাই হোক, আর এদিকে দেখো কিছু বাসন ছিল, সেগুলো একটু গুছিয়ে রাখছি জায়গা মতো। তারপর তো খাওয়া দাওয়ার পরে আরও যে বাসনগুলো পড়বে সেগুলোও মেজে নেব, আর রাত্রে শোবার আগে মেজে টেজে রান্নাঘরটাকে খুব ভালো করে ক্লিন করে নেব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের অনেক বন্ধুদের নাম ভেবেছিলাম এই ভিডিওর মধ্যে নেব, তবে নিতে পারলাম না যেহেতু ভিডিওটা খুবই ছোট। তো পরের ভিডিওতে আমি অবশ্যই তোমাদের সকলের নাম নিয়ে নেব। তোমরা প্লিজ রাগ করো না আমার উপরে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।